তো হ্যালো বন্ধুরা, আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো আজ আমরা করবো কারণ প্রকাশন যে টার্গেট বইটা আছে কম্পিউটারের জন্য সাজেশন বইটি ২০২৭। তো এর পাশে দেখতে পাচ্ছ এই বইটিকে আমরা সলভ করবো। এটা আমরা করবো সেই এসএমসির জন্য, মানে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই এসএমসি, সেটা আমরা সলভ করবো। তো আমরা প্রথমে করবো টার্গেট টার্গেট বাংলা, ঠিক আছে? তো আমাদের যে সেই এসএমসিটা আছে সেই ফিজিওথেরাপির জন্য যে উম, এগুলো আছে তোমাদের টার্গেট প্রিপারেশন যে এই কোশ্চেন গুলো বলেছে, যে সাজেশন গুলো দিয়েছে, ঠিক আছে? ওই ম্যাডাম হিসাবে ওইগুলো আমরা একটা একটা করে করবো। তো চলো, তবে আর দেখতে চলো। তোমরা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা কিন্তু জানো যে আমি আগের ভিডিও এই পর্যন্ত পড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে স্কুলের মধ্যে চলছে, এই পর্যন্ত পড়িয়ে দিয়েছি আগের পার্টে। আজকে আমি বাকিটুকু পড়িয়ে দেবো। তো চলো শুরু করা যাক। হট্টগোলে হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর শব্দের অর্থ কি? চরাচর শব্দের অর্থ হলো উম, পরিবেশের চারপাশ। চরাচর স্তব্ধ কেন? কারণ তখন পোলায় রাত্রি নয়। আমি তোমাদের এই উত্তরটি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। এই প্রলয় উল্লাস কবিতাটি বন্ধুরা একটু কিন্তু কঠিন আছে, ঠিক আছে? আমি বলবো না যে কঠিন নেই, একটু কঠিন আছে। তোমরা যদি ভালোভাবে করো তাহলে তোমরা অবশ্যই পারবে। তোমরা একবার দেখে নিতে পারো। তোমাদের কিন্তু এই উত্তরটি লিখে দিলে পরে হয়ে যাবে। তোমরা একবার এটা ই করে নাও, ছবিটা তুলে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো চলো পরের এসে যাওয়া যাক। আগে পূজা ইষ্টদেবকে ইষ্টদেব ছিলেন ইন্দ্রদেবের গুরু। কে কাকে একথা বলেছিলেন? ইন্দ্রদেব ইন্দ্রদেব বলতে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ তার বাবাকে অর্থাৎ রাবণকে কথা বলেছিলেন। এটার উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি, একটু ওয়েট করো। এটার উত্তরটা বন্ধুরা আমি এখন খুঁজে পাইনি, এই কারণে আমি তোমাদের এটা কমেন্ট বক্সে পরে প্রোভাইড করে দেবো। তো চলো পরেরটায় যাওয়া যাক। আচ্ছা, এটার উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা আমার কাছে আছে এখন। তো দেখো বন্ধুরা, সেম কোশ্চেন, ঠিক আছে? আর এটা হচ্ছে এর উত্তর। তোমরা একবার দেখে নাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবার আসতে পারে পরীক্ষায়। তো চলো বন্ধুরা পরের ভিডিও যাওয়া যাক, মানে অর্থাৎ পরের কোশ্চেনটিতে যাওয়া যাক। এবার মারিত হাতি লুটিত বান্দার, কে কাকে কথা বলেছিলেন? ফরিদা তার বন্ধুদের কথা বলেছিলেন। প্রসঙ্গে উল্লেখ করে ব্যক্তির এমন মন্তব্যের কারণ পেয়েছিলেন। কারণ ব্যক্তি হলেন এখানে হরিদা। হরিদা কোনো মতে তার দিন কাটতো। তিনি বহুরূপী সেজে মানুষের কাছে যেতেন এবং দু এক পয়সা করে তিনি উম লোকের কাছ থেকে পেতেন, ঠিক আছে? হরিদা সপ্তাহে ১-২ দিন যেতেন, যে মধ্যে তার উপোস করে থাকতে হতো, কারণ তার ঠিক মতন ইনকাম হতো না। এই কারণেই তিনি এই কথাটি বলেন যে এবার মানে বড় কিছু করবেন। অর্থাৎ এই মাড়িত এখানে কি বলেছে? মাড়িত হাঁটি লুটিত গণ্ডার, ঠিক আছে? তো তোমাদের এটা উত্তরে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। এই যে বন্ধুরা এই উত্তরটি, এই যে ১৫টা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু মেনলি ৩ নাম্বার কোশ্চেনে আসতে পারে, মানে ৩ মার্কসের জন্য আসতে পারে। তোমরা এটাকে একবার দেখে নাও। তো চলো পরের ভিডিও যাওয়া যাক। বাংলার মাতৃভাষায়
কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? কাদের উদ্দেশ্যে অর্থাৎ সিরাজদৌলার সবাই যারা যিনা মানে উপস্থিত ছিলেন অর্থাৎ তার সহকর্মীরা তাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। এটা তাৎপর্য তোমরা একটু বানিয়ে লিখে দেবে। এটা কিন্তু খুবই সহজ। আমার রাজ্য নয়, তাই আমার রাজনীতিও নয়। আছে শুধু প্রতিহিংসা। ব্যাখ্যা হলো সিরাজদৌলার সিরাজদৌলার মাসি। এমন বলার কারণ কি ছিল? কারণ তিনি চেয়েছিলেন যে সিরাজদৌল্লা যাতে এই বাংলার শেষ নবাব না হতে পারেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন তার ছেলেকে সিরাজদৌল্লার শেষ নবাব করতে। কিন্তু সিরাজদৌল্লা বাংলার শেষ নবাব করতে কিন্তু সিরাজদৌল্লা সেটা হতে দেয়নি। তার ছেলেকে তিনারা তো দুজনেই খারাপ ছিলেন। এই কারণে তার ছেলেকে তিনি হত্যা করেন। হত্যা অর্থাৎ কারাদণ্ড দেয় এবং তার মাসি যাতে তার বিরুদ্ধে কোনরকম কোনো পরিকল্পনা না করতে পারে এই কারণে তাকে নিজের রাজমহলে আটকে রাখেন। এই কারণে তার মাসি এটা বলেছিলেন। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জ্বর খাবে। উত্তরটা কি? এখানে হচ্ছে উত্তরটা হলো ইয়ামিত্র। মেয়েটি কে? মেয়েটি ছিল কোনি। মেয়েটির প্রতি এরকম বলার কারণ মেয়েটি আগে অ্যাপোলোতে আগে ট্রেনিং নিত কিন্তু ক্ষিতীশ তাদের উপর একজন শিক্ষক হওয়ার কারণে একটু বকাবকি করলে পরে তারা খুবই অতস অন খুবই অসন্তুষ্ট হতেন। এই কারণে ক্ষিতীশের চাপে পড়ে কেয়ামিত্র ওখানকার এই যে ওখান থেকে নিজের নাম উইথড্রল করে অন্য সুইমিং স্কুলে যায়। কিন্তু পরে যখন তিনি জানতে পারেন যে কোনি তারই আবিষ্কার, এই কারণে কোনির বিরুদ্ধে এই কথাটি বলেছিলেন। এটা এটা বুকের মধ্যে পুষে রাখুক। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট বন্ধুরা। এটা বুকের মধ্যে পুষে রাখুক। কাকে কি পুষে রাখার কথা বলেছে? কোনিকে এই বড়লোকরা যে কোনির যে ধারণা ছিল বড়লোকরা ছোট লোকের উপর ঘৃণা করে এই কথাটি পুষে রাখার কথা বলা হয়েছে। কি কারণে? ব্যক্ত এবং মন্তব্য। কারণ তিনি চেয়ে কারণ তিনি চেয়েছিলেন সারা জীবনে যে কোনি অ্যা সাঁতার কম্পিটিশনে ফার্স্ট হোক, ১ম হোক এই কারণে এটা বলতে চেয়েছেন। বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন বিষয়ে কয়েকটা প্রতিবেদন রচনা করে। এটা খুবই সহজ। উত্তরবঙ্গে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। এই দুটো প্রতিবেদন এটা খুবই সহজ বন্ধুরা তোমরা যদি না পারো আমাকে কমেন্ট করবে। তোমাদের এটা আমি প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। কালকে আমি এই এটা করব। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিও।